বাংলাদেশে তেলের জন্য লাইন 1 কিলোমিটার পর্যন্ত, কোথাও পাম্প বন্ধ, কোথাও মারামারি। এটা কি সত্যি তেলের সংকট নাকি আতঙ্ক? রেশনিং এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ সব মিলেই কি তৈরি হয়েছে এই পরিস্থিতি? গেল কয়েকদিনে দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অনেক চালক 3-4টি পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সরকার বলছে মজুদ আছে, কিন্তু বাস্তবতা হলো রেশনিং আর সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তি বেড়েই চলেছে। একটা ঘটনা বলি, ময়মনসিংহ থেকে ঢাকায় আসা একটি বাস 3টি পাম্প ঘুরেও তেল পায়নি। শেষে চালক সিদ্ধান্ত নেন মাঝে কোথাও না থেমে সরাসরি মহাখালী যাবেন। শুধু বাস নয়, মোটর সাইকেল চালকরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে 2-3 লিটার তেল নিচ্ছেন। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী প্রায় সব জায়গাতে একই দৃশ্য। এখানে একটা বড় কারণ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আতঙ্ক। অনেকে বেশি করে তেল কিনতে চাইছেন, কিন্তু কিছু ডিলারের বিরুদ্ধে মজুতের অভিযোগ উঠছে। এই কারণে সরকার এখন মোবাইল কোড চালু করেছে। পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানির কথাও ভাবছে সরকার। সংকট শুধু ঘাটতি থেকে নয়, আতঙ্ক থেকেও জন্ম নেয়। তাহলে প্রশ্নটা রয়ে যায়, বাংলাদেশে কি সত্যি তেলের সংকট নাকি আতঙ্কই পরিস্থিতিকে আরো বড় করে তুলছে?